একটা কথা বলে আমি নির্বাচন কমিশনকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যে জাতীয় কাউন্সিল হচ্ছে সেটা জাতীয় নির্বাচন কমিশনের 12 নম্বর দল, আমাদের নিবন্ধন নম্বর 12 জাতীয় পার্টি জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিলে এখন আজকে যে সমস্ত প্রার্থী পাওয়া গিয়েছে আমরা তাদের নাম প্রধান নির্বাচন কমিশনার জনাব জহিরুল ইসলাম জহিরকে ঘোষণা করার জন্য অনুরোধ করছি। সময় বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন এই নির্বাচন কমিশনে আমি আহ্বায়ক এবং আমাদের মুস্তফা মাহমুদের নির্বাচন কমিশনার আলিমুর রহমান খান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে আজকে আপনাদের সকলের কণ্ঠে হাত ওড়ানোর মধ্য দিয়ে গঠনতন্ত্রের কিছু সংশোধনী ছিল তা অনুমোদন হয়েছে। আপনারা তো সবাই একমত হয়েছে। এখন নির্বাচনের যে শিডিউল অনুযায়ী আমরা যে শিডিউল দিয়েছিলাম সেই হিসাবে আমার কাছে ইতিমধ্যে 4টা নাম প্রস্তাব আকারে এসেছে। নতুন গঠনতন্ত্র অনুযায়ী মাননীয় 4টে পদে আমার নাম এসেছে আমার কাছে। আপনাদের যদি কারো কোনো প্রস্তাব থাকে, কাউকে চেয়ারম্যান হিসাবে, মহাসচিব হিসাবে, সিনিয়র চেয়ারম্যান হিসাবে অথবা নির্বাহী চেয়ারম্যান হিসাবে আপনাদের মধ্য থেকে প্রস্তাব আকারে এবং সমর্থন আকারে আপনারা দিতে পারেন। আর তা যদি না দেন তাহলে আমি যে 4টে নাম পেয়েছি সেটা আপনাদের সামনে আমি করে শোনাচ্ছি। যদি কোনো নাম না থাকে আপনারা সকলের অনুমোদন দেয় সেই 4টে নামই প্রভাব হবে এবং আপনাদের অনুমোদন হবে। সেখানে আপনাদের আমাদের জাতীয় পার্টির নতুন গঠনতন্ত্র হিসেবে চেয়ারম্যান হিসেবে আমাদের নাম এসেছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আপনার সবাই একমত? তাহলে আমরা আর কোনো প্রস্তাবে কোনো নাম না থাকায় আমরা ইতিমধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি। এখন জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমার কাছে নাম এসেছে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ছিলেন উনি, জাতীয় পার্টির বর্তমান মহাসচিব হিসেবে নাম এসেছে এটিএম রহুল আমিন। যেহেতু মহাসচিব হিসাবে আর কোন নাম প্রস্তাব আকারে আমরা পাই নাই, তাহলে আমরা এটিএম রহুল আমিন হাওলাদার সাহেবকে মহাসচিব হিসেবে ঘোষণা দিচ্ছি। এখন জাতীয় পার্টির নতুন গঠনতন্ত্র মোতাবেক একজন সিনিয়র চেয়ারম্যান হবে। সেই সিনিয়র চেয়ারম্যান হিসেবে আমাদের কাছে নাম এসেছে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। নতুন কোনো নাম থাকলে আপনারা প্রস্তাব দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা আর কোনো নাম যেহেতু নাই প্রস্তাব পাই নাই সেহেতু আমরা কাজী ফিরোজ রশিদকে সিনিয়র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করলাম। বন্ধুরা, আরেকটা নাম আমাদের কাছে এসেছে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান হিসেবে। জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমরা নাম পেয়েছি জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত এমপি জনাব মুজিবুল হক চুন্নু সাহেব। যেহেতু আমরা পাই নাই নির্বাহী চেয়ারম্যান হিসেবে আর কারণ নাম আমাদের কাছে প্রস্তাব আকারে আসে নাই, তাহলে আমরা মুজিবুল হক চুন্নু সাহেবকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলাম।
কমিশনার জনাব মুস্তফা মহাশয় আপনার সামনে কিছু বলবেন। আপনাদের আরেকটি অনুমোদন লাগবে, যেটা কাউন্সিলরদের পাওয়ার, সেটা হচ্ছে এই 4 জন যে